হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আমাদেরকে কৃষক বন্ধু নিয়ে কিন্তু বিশেষ আপডেট দিতে চলেছি। কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে তা কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন যে আপনারা কবে কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সরকারিভাবে যে আপডেটটা এসেছে সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছি। কারণ সরকারিভাবে আপডেটগুলোই কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, আমি কেন কথাগুলো বলছি, কারণ সরকারের যে আপডেটটা সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে স্পষ্টত মুখ্যমন্ত্রীর ঘোষণাটাই কিন্তু আপনাদের সামনে শুনিয়ে দিচ্ছি যে কালকে কি বলেছে, কৃষক বন্ধু কবে পেতে চলেছেন। তাছাড়াও আরো অনেকগুলো প্রকল্পই কিন্তু আপডেট দিয়েছে। ভিডিওটা লম্বা করব না, অন্যান্য প্রকল্পের আপডেটগুলো আমি কিন্তু পরে দিব। আজকে কৃষক বন্ধুর আপডেটটাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু দিতে চলেছি। কারণ দেখুন, আগে আমি আপনাদেরকে বলে দেই যে কৃষক বন্ধুর যে নতুন প্রসেস গুলো বা নতুন বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কি আপডেট এসেছে সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধুর যে টাকাটা আপনারা কবে পেতে চলেছেন। কালকে কি বললো সাংবাদিক বৈঠকে সেটা এবার আমি আমাদের সামনে স্পষ্টত জানিয়ে দিচ্ছি। দেখুন, মাত্র দেখুন, কৃষক বন্ধু লিখে যখনই আমি গুগলে সার্চ করলাম, আমার সামনে কিন্তু কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অন হয়ে গেল। কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইটটা অন হলো, এখানে কিন্তু দেখুন যে সিলেক্ট অপশন, এগুলো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে আধার কার্ড, ভোটার কার্ড, কেবিআইডি, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এইসব নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তারপরে লেখা রয়েছে আইডি নাম্বারগুলো দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সাইট এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। সাইটটা বন্ধ কেন রয়েছে সেটা কিন্তু এখনো কোনো প্রকারে জানা যায়নি। আর এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যেহেতু হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবে যে কি সমস্যাগুলো হচ্ছে। আপনারা কিন্তু কল করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো যে প্রকৃত আপডেটটা কি রয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা কি রয়েছে বা কি বললে সাংবাদিক বৈঠকে, সেটা এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব। কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। দেখুন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বললেন না যে আপনারা কবে টাকা পেতে চলেছেন, বলছে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেই বললেন না টাকা কবে পাবেন, তাহলে আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে বরাবর প্রশ্ন করলে আমরা কি উত্তর দিব সেটাই আপনারাই ডিসাইডেড করুন। হ্যাঁ বন্ধুরা, এটুকু আমি আপনাদেরকে বলবো যে কৃষক বন্ধুর টাকা আপনারা কিন্তু পাবেন, এটা তো কনফার্ম যে দিতেই হবে সরকারকে। সেটা কবে পাবেন সেটা স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানালে না। তাই আমি আপনাদেরকেই বলবো, আমার অভিজ্ঞতা থেকেই আমি এটুকু আপনাদেরকে বলতে চাই যে 21শে জুলাই যেহেতু শহীদ দিবস পালিত হয় ধর্মতলাতে, তাই সেইখান থেকেই হয়তো এই কৃষক বন্ধুর টাকাটা ছাড়তে পারে। সেটাই কিন্তু আমি আশা করছি বা আমি অনুমান করছি, সেখান থেকেই কিন্তু আপনারা এই টাকাটা পেতে পারেন। তাই সরকারের তরফ থেকে যদি কোনো আপডেট আসে, অবশ্যই আমার এই চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। আপডেটটা আমি কিন্তু নিউজ চ্যানেল থেকেই দিলাম, কারণ কালকেই কিন্তু এই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তাছাড়াও আরো অনেক আপডেট রয়েছে। আবাস যোজনা নিয়ে কিন্তু আপডেট রয়েছে, আবাস যোজনারও কিন্তু কথা বলেছে। কালকে প্রায় 2 ঘন্টা সাংবাদিক বৈঠক ছিল, সেখান থেকেই কিন্তু এই আপডেট গুলো পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।